নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি চিকেনের আরও একটি দুর্দান্ত প্রিপারেশন নিয়ে। লঙ্কা মুরগি, যেটা তোমরা ভাত, রুটি বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। লঙ্কা মুরগি তৈরি করার জন্য 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর 100 গ্রাম মতন টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এবার ম্যারিনেশনের ওই টাইমের মধ্যে চটপট একটা পেস্ট তৈরি করে নেব। একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ছাড়ানো রসুনের কোয়া, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। সামান্য একটু জল দিয়ে এই সবকটা উপকরণ একসাথে বেটে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এখন কড়াই খুব ভালো মতন গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি। ভালো মতন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার একটু সময় নিয়ে 2-3 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা মজে আসবে তখন দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। চিনিটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে রসুন আদা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। এই রান্নাটায় পেঁয়াজ আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ গ্রেভিটা পুরোপুরি পেঁয়াজেরই হবে। ম্যারিনেট করা চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝাল অনুযায়ী আরো 5-6টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে মিনিট 10 জন্য ঢাকনাটা বন্ধ করে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। চিকেন প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও আরো একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আরো 5 থেকে 7 মিনিট ঢাকনাটা বন্ধ করে রাখবো। ফাইনালি এবার চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আজকের এই রেসিপিটার নাম লঙ্কা মুরগি, তাই আরো গোটা 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে এবার গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেবো। আজকের এই রেসিপিটা কমপ্লিট।